আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ মাছ দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। এটা খেতে খুবই মজার হয়, তৈরি করাও সহজ। তাহলে দেখে নিই আজকের রেসিপি মাছের কাবাব। মাছের কাবাব তৈরি করার জন্য এখানে আমি আর মাছ নিয়েছি। চেষ্টা করবেন কম কাঁটাযুক্ত মাছ নিলেই এই কাবাব বানাতে বেশি সুবিধা হয়। মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তাই একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পানি আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন এই হলুদের পানির মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট পর একে একে মাছগুলো উল্টে দিব। তারপর যখন একদম পানি শুকিয়ে যাবে তখন চুলা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে একটা প্লেটে মাছগুলো ঢেলে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে কাটা ছাড়িয়ে নেব। মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি কয়েকটা উপকরণ দিয়ে দিব। প্রথমে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, তারপর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা গ্রেট করে দিয়ে দিলাম। আরও দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ কাঁচা মরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি এবং বিস্কিটের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটা ডিম দিয়ে ভালো করে মেখে কাবাবের শেপ দিয়ে গড়ে নিব। দেখুন আমি এভাবে কাবাবের শেপ দিয়ে গড়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে গড়ে নিতে পারেন। দেখুন আমি সবগুলোকে কাবাবের শেপ দিয়ে গড়ে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর বাকিগুলো ভেজে নিব। এর জন্য প্যানে আমি তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে কাবাবগুলো দিয়ে দিব। একটা পিঠ বাদামি হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিব। এইভাবে সবগুলো কাবাব ভেজে তুলে নিব। তৈরি হয়ে গেল মাছের কাবাব বা মাছের টিকিয়া। খেতে খুবই সুস্বাদু। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।